হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। সামনেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিখ্যাত ঠাকুরবাড়ির একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রচন্ড দাবদাহের কথা মাথায় রেখে একদম হালকা পাতলা ঠাকুরবাড়ির মাছের রেসিপি দেখাতে চলেছি। আজ আমি তোমাদের দেখাবো ঠাকুরবাড়ির রুই মাছের তেল ঝোল। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3টি রুই মাছের পিস। প্রথমে রুই মাছের পিসগুলোকে হলুদ আর নুন মাখিয়ে 15 মিনিট রেখে দিলাম। একটা বাটিতে সামান্য জল নিয়ে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন। এটাকে গুলে রেখে দিলাম। এটা দিয়ে আজকে মাছ রান্না হবে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে যেহেতু তেল ঝোল। তেলটা ভালো করে গরম করে একটা একটা করে মাছ তেলে ছেড়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া ভাজলে কিন্তু একদম ভালো লাগবে না। একটা পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। অন্য পাশটাও এরকম হালকা ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, 5-6টা কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব নুন হলুদ গুলে রাখা জলটা। ব্যাস, আর কোনো মশলা এই রান্নায় লাগবে না। এই গরমে শরীর সুস্থ রাখার জন্য এই রকম হালকা পাতলা ঝোল আমাদের সকলের স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার গরম ভাত দিয়ে এই মাছের ঝোল খেলে বারবার বানাবে। দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। একদম রেডি হয়ে গেছে রুই মাছের তেল ঝোল। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে সার্ভ করে নেব। কি বন্ধুরা, একদম ইজি প্রসেস তো? কেমন ঝটপট হয়ে গেল। অসাধারণ একটা ঠাকুরবাড়ির রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।